এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, শামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাফরাবাদে বাবা ও ছেলের খুন হওয়া পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে, জাফরাবাদে বাবা এবং ছেলের খুন হওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং এর আগে কিন্তু আপনারা জানেন যে এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধি যায় এবং তারপরে কিন্তু তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা বলা হয়, কিন্তু তা নিতে চায়নি সেই পরিবার। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, শামশেরগঞ্জের জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, কি জানা যাচ্ছে সম্পর্কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যান আজ হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, আশ্বস্ত করেন। যে গ্রামে যেখানে মর্মান্তিকভাবে বাবা ও ছেলে খুন হয়েছিল, সেই বাড়িতেই প্রথমত তিনি যান এবং সেই বাড়িতে গিয়েই পরিবারের লোকের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বসে তিনি কথা বলেন এবং তাদের হাতে যে একটি চেক, যে 10,01,000 টাকা করে দুটি মোট 20,02,000 টাকার চেক, সেই চেক তিনি সেই পরিবারের হাতে তুলে দিয়েছেন এবং তারা সেই চেক গ্রহণ করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী দেওয়া যে টাকা যে দেওয়ার কথা ছিল সেই টাকা তারা ফিরিয়েছেন, এরকম জানিয়েছেন বিরোধী দলনেতা। এরপরেই তিনি জাফরাবাদের পর ওই গ্রামটা ঘোরার পর পাশাপাশি যে বেদবোনা, ঘোষপাড়া, আরো যে বেদবোনা, ঘোষপাড়া, তার সঙ্গে পালপাড়া, এই তিনটি জায়গার পাশাপাশি আরো যে জায়গাগুলো রয়েছে সেই এলাকাতে তিনি গিয়েছেন এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে যে গ্রামগুলো, সেই গ্রামের সমস্ত মহিলাদের সঙ্গে তিনি কথা বলছেন। এখনো তিনি ধুলিয়ানের বেশ কিছু এলাকাতে তিনি এখনো ঘুরছেন এবং তাদের সেই একটাই দাবি। তুমি হয়তো জানবে যে আর্থিক সাহায্য রাজ্য সরকার এর আগে আর্থিক সাহায্য দিতে গিয়েছিল এই পরিবারের হাতে, তা ফিরিয়ে দিয়েছিল এবং শুভেন্দু অধিকারীও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর দেওয়া 10 লক্ষ টাকা প্রত্যাখ্যান করেছে পরিবার, পাশাপাশি 10,01,000 টাকা করে পরিবারের হাতে তিনি আজকে 20 লক্ষ টাকার একটি চেক তুলে দিয়েছেন। হ্যাঁ, একদমই। রাজ্য সরকারের যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা কিন্তু পরিবারের মৃত বাবা ও ছেলে সেই পরিবারের সদস্যরা তারা গ্রহণ করেছিল না এবং তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে তিনি যখনই তার বাড়িতে গিয়ে বসে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তারপরে সেই টাকা 10,01,000 টাকা করে দুটি চেক। সঙ্গে থাকো, শুভেন্দু অধিকারী বিষয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি, পরম প্রাপ্তি। এই পরিবার নাকি সিপিএম বলেছে, প্রমাণ হয়ে গেল। পরিবার কার? পরিবার হিন্দু। দাদা কি দেখলেন বাড়িতে এসে আজকে এখানে? ভয়ঙ্কর অবস্থা, আতঙ্ক। সবাই বলছে বিএসএফ এর ক্যাম্প চাই, এনআইএ তদন্ত চাই। আর আজকে কি দিলেন পরিবারকে? এরা মুখ্যমন্ত্রীর 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছি। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ, এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক। রফি, শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম, তিনি বলছেন যে রাজ্য সরকারের আর্থিক সাহায্য ফিরিয়েছিল পরিবার, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি চেক তুলে দিয়েছেন এবং সেই চেক গ্রহণ করেছে পরিবার। হ্যাঁ, একদমই। রাজ্য সরকারের যে আর্থিক যে সাহায্য, সেই সাহায্য তারা আগেই প্রত্যাখ্যান করেছেন এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এসে তাদের বাড়িতে গিয়ে যখনই গিয়ে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং তারপরেই সেই চেক
সেই টাকা, সেই চেক তার হাতে তুলে দেন এবং সেই টাকা তারা গ্রহণ করেছেন। এবং পাশাপাশি তাকে কাছে পেয়ে তারা জানিয়েছেন যে তাদের যে এর আগেও তারা দাবি করেছিল যে স্থায়ী বিএসএফ ক্যাম্প, সেই বিএসএফ ক্যাম্পের তারা দাবি করেছেন। এবং এর পাশাপাশি যে বেদবোনা, ঘোষপাড়া, পালপাড়া যেসব এলাকাগুলো ক্ষতিগ্রস্ত সেই এলাকাতেও তিনি গিয়েছেন। সেখানে বসে দীর্ঘক্ষণ মহিলাদের সঙ্গে তিনি বসে তিনি কথা বলেছেন। তাকে শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে তারা হাত জোর করে তাদের সেই একটাই আর্তনাদ, তারা চাইছে যে স্থায়ী বিএসএফ ক্যাম্পেরই তিনি দাবি করেছেন। এবং শুভেন্দু অধিকারী এই বিষয়ে তিনি জানিয়েছেন যে তাদের জন্য যতটুকু করার প্রয়োজন আছে এই বিএসএফ ক্যাম্পের জন্য তিনি ততটাই তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের পাশে আছেন। যেভাবে হোক বিএসএফ ক্যাম্পের যে তাদের যে দাবি, সেই দাবি তিনি পুরো করবেন বলে জানিয়েছেন। সাউন্দা, ধন্যবাদ রফিক।